बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। तारा গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় একটু বড়া যাবে না মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা সেই ঈমান নসিব কইরা দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে জোরে কন্যা ইনশাআল্লাহ আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। বাগদাদের ওই জমিনেতে গৌসে পাক শুয়ে আছেন বাগদাদের ওই জমিনেতে গৌসে পাক শুয়ে আছে এক নজরে ওলি বানাই দে ও বাগদাদ ওয়ালা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে আজমিরের ওই জমিনেতে খাজা বাবা শুয়ে আছে মদিনার খুশবু লাগাই দে ও খাজা পিয়া মদিনার খুশবু লাগাই দে মদিনার গোলামি আমায় দে ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছেন সওদাগরান গ্রামটির নাম জায়গাটির নাম জেলা বেরেলি সওদাগরানের জমিনেতে আলা হযরত শুয়ে আছে নবীর প্রেমে জীবন দিয়েছে মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দুজাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে মোবারক শুনে আমরা চোখে চুমা দেই দেই কিনা लफ्ज़ मोहम्मद कहना प्यारा है। हम अहले सुन्नत वल जमात सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम का नाम पाक सुनते ही दोनों अंगूठे चूम कर आँखों पर रख लेते हैं।
और पढ़ते हैं कुदरतु ऐनी बिका या रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम, या रसूल अल्लाह मेरी आंखों की ठंडक है। नबी पाक सल्लल्लाहु अलैहि वसल्लम হলেন আমার চোখের শীতলতা। জোরে বলুন সুবহানাল্লাহ। हुजूर का नाम पाक सुनकर अंगूठे चूमना हज़रत सिद्दीक़ अकबर रज़ियल्लाहु तआला अन्हु की मोहब्बत है, सुन्नत है। जोरे बोलूं। अल्लामा इस्माइल हक़ी रहमतुल्लाह अलैहि तफसीर रूहुल बयान में मुल्ला मुईन शफी ने मदरजतुन नबुवत में और मुल्ला कारी ने मौदुआत कबीर में फरमाया है कि हज़रत बिलाल रज़ियल्लाहु तआला अन्हु ने आज़ान कही। अल्लाहर नबीर साहबी हज़रत बिलाल रज़ियल्लाहु तआला अन्हु आज़ान दिलेन। सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम जलवा अफरोज थे, प्रिय नबी सल्लल्लाहु अलैहि वसल्लम उपस्थित छिलेन। साहबाए करम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन इउ हाजिर थे আর সাহাবায়ে কেরাম সেখানে উপস্থিত ছিলেন। কান্না আলা রুউসিহিমুত তাইর, গোয়া সারোं पर परिंदे बैठे हुए हैं। এমন অবস্থা সাহাবায়ে কেরাম বসে আছেন, মনে হচ্ছে যেন মাথার উপরে পাখি এসে বসে আছে। जर्रा भर भी हरकत नहीं। और बिलाल रज़ियल्लाहु ताआला अन्हुर आज़ाने पाक होच्छे, साहाबाए करम रिदवानुल्लाहि ताआला अलैहिम अजमाइन गण उपस्थित आছেন, কেউ নড়ছেন না, চড়ছেন না, মনে হচ্ছে তাদের মাথায় পাখি বসে আছে, তবু নড়াচড়া নাই। জোরে বলুন। हुजूर की बारगाह में बेअदबी है, नबी पाक के दरबारे हिला नोड़ा चौड़ा एगुलो हलो आदबेर खिलाफ। सुभान अल्लाह। साहबाए कराम की एहतराम का यह आलम है को पानी जिसके हुजूर वुजू फरमाया करते थे। हिसाब करुन नबी दो जहां सल्लल्लाहु अलैहि वसल्लमेर दरबारे साहाबाए केरामेर की आदब छिलो, যখন কেউ কোনো কথা বলতেন তো হাত দুটো জড়ো করে বলতেন ফেদা কা আবি উম্মিহি, আমার আব্বা ও মা আপনার কদমে কুরবান আকা, ইরশাদ করুন। সুবহানাল্লাহ। আমরা তো সব বিয়াদব, ना से नबीर आदब, ना से नबी वालादेर आदब, ना से अल्लाह वालादेर आदब, ना से पिता मातार आदब आसे नहीं। ख्याल करो, जब सैयद आलम सल्लल्लाहु अलैहि वसल्लम के जिस्म अक़दस के साथ लग कर ज़मीन की तरफ आता तो साहबाए कराम गिरने नहीं देते। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি উযু বানাতেন তো যে পানি নবী পাকের জিসমে লেগে জমিনে পড়বে কি সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এক ফোঁটা পানি জমিনে পড়তে দিচ্ছেন না, পানি হাতে করে নিয়ে নিজেদের দেহতে মলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। मोहब्बत हो तो ऐसी हो, इसी को मोहब्बत कहते हैं। मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। शरीयत बोलिनी उजू करा पानी माखो, मोहब्बत बोलছে ये पानी তোমরা দেখছো কিন্তু নবী পাক নূর দেহ মোবারক থেকে নিকলে যেটা মসো হয়ে নিচে জমিনে পড়তে চায়, আমরা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের জন্য সেটা নূর। আপনারাই বলুন, আমরা যখন পবিত্র পানি দিয়ে উযু বানাই, পাক পানি দিয়ে উযু বানানোর পরে আমাদের দেহ থেকে যেটা বার হয় সেটা পাক না নাপাক? নাপাক। কিন্তু সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দেহ মোবারকা থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকা থেকে যে পানি নির্গত হচ্ছে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন পবিত্র নবীও পাক, পানিও মলছেন সেও পাক, जिस्म में मसा हुए जेटा बार होच्छे सेटाओ पाक। शरीयत दिए साहाबाए केराम नबी के चेनेनনি, अंतर दिए मोहब्बत दिए नबी चिनेছেন। और আমরা दलील की, अरे जहां दलील है वहां मोहब्बत नहीं, और जहां मोहब्बत है वहां दलील नहीं। दलील के ऊपर है मोहब्बत। ये लोग दलील ढूंढते फिरते हैं, दलील दो कुरान में है, हदीस में है, तो बोलो
साहबा करम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन जिंदगी में कभी दलील नहीं पूछे। तुम कैसे उम्मत हो दलील पूछते हो? आप ये फरमाइए, अगर যদি কারো নাক থেকে যেটা প্রবাহিত হয়, আমাদের নাক থেকে আমরা উযু করার সময় যেটা বার করি, এটা কি? নাকের পোটা, গলিজা, নাজাসাতে গলিজা নাকি? এই নাকের পোটা আমাদের হলো নাকের পোটা, রাসূলে পাকের হলো পোটা মোবারক। সাহাবাই کرام রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের নাক মোবারক থেকে যখন ওই পোটা মোবারক ঝাড়তেন, সাহাবাই کرام হাতে করে নিতেন। কোন কালো সাহাবীয়ে রাসূল তার দেহতে মুখে মলে নিয়েছেন, আল্লাহ পাক আমার নবী পাকের পোটা মোবারকের বরকতে তার চেহারায় জ্যোতি ফিরিয়ে দিয়েছে। तुम दलील पूछते हो? दलील प्यार करो, मोहब्बत करना सीखो, दलील मांगना नहीं। साहबाए करम रिदवानुल्लाहि ताला अलैहिम अजमाइन जिंदगी में हर लम्हा मुस्तफा जान रहमत के पास बैठे थे, लेकिन आदब ऐसे कभी सर ऊंचा करके देखते भी नहीं। अगर कभी देखते तो रसूल पाक सल्लल्लाहु अलैहि वसल्लम की হাসি মোবারক যখন দেখতেন তো কলিজা ঠান্ডা হয়ে যেত। বাবা খেয়াল করেন, अर्ज कर रहा था हजरत बिलाल रदी अल्लाह तआला ने आजान कही और सिद्दीक अकबर रदी अल्लाह तआला अन्हु ने जब अशहदु अन्ना मुहम्मद रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुना, যখন হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযান দিচ্ছেন, এমনি সময়ে আমার নবীর সাহাবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনলেন, সঙ্গে সঙ্গে উনি কি করলেন? ओ बाबा जी আমার কিতাব বলছে आंखों से लगा लिया, উনি সঙ্গে সঙ্গে আমার নবী পাকের নাম মোবারকা শোনার সঙ্গে দুইটি আঙ্গুলে চুমা দিয়ে চোখে বুলিয়ে নিলেন। জোরে বল। ख्याल करें, अज़ान से फरागत के बाद हुजूर सल्लल्लाहु अलैहि वसल्लम ने फरमाया, किसने देखा है कि आज मेरे सिद्दीक ने क्या किया है? আপনারা কি দেখেছেন? আযান সমাপ্তের পরে নবী পাক বলেন, আপনারা কি দেখেছেন আমার সিদ্দীক একবার কি করেছে? সুবহানাল্লাহ বলেন। এক সাহাবী ने अर्ज की, একজন সাহাবী বললেন, अर्जी জানালেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, खुदा की अभी उम्मी फिदा का अभी उम्मी, मेरे माँ बाप पे कुर्बान हो, मैंने देखा है হুজুর আমার পিতামাতা আপনার কদমে কুরবান হয়ে যাক, আমি সাহাবী দেখেছি আবু বকরের কীর্তিকলাপ। আব্বাজি আমার সোনামানি কেরা এমনি করে যখন বললেন मैंने देखा है, বাবাজি আমার হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা अजान में लिया तो सिद्दीक अकबर ने दोनों अंगूठे चुमकर आंखों से लगा लिए। सिद्दीक अकबर रदियल्लाहु तआला ने फरमाया, मन फअला मिसला मा फअला खलीली अना तलीबुहु फी सुफूफि क़यामा व क़ाइदुहु इलाल जन्नाह। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিলেন, যদি কেউ দুনিয়া জমিনে আমার নাম মোবারক শুনে চোখে বুলিয়ে নেয়, আমি নবী পাক তাকে সাথে করে জান্নাতে নেব। আর তোমরা বলো ও বেদাত, बेदात पेचो, ये बेदात नहीं, ये सिद्दीक अकबर की मोहब्बत है। मानो तो अबू बकर, ना मानो तो अबू जाहिल। এখন আপনি চিন্তা করুন, আবু জাহেলের দলে যাবেন না সিদ্দীক আকবর রাদিয়াল্লাহু তাআলার দলে যাবেন? সোনা মানিকেরা আমার, আমি বুঝাতে এটাই চাচ্ছি, মোহাব্বত দিয়ে নবী পাককে চিনতে হবে। সোনা মানিকেরা আমার, খুব ভালো করে বুঝুন, আল্লাহর নবীর একজন সাহাবী, নাম তার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাপের এক
একমাত্র পুত্র, বাপের অনেক ধন সম্পদ আছে বাবা। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে আব্বার পরিবেশ পরিস্থিতিতে লালন পালন হয়। বাপ তাকে ঘরের ভিতরে রেখেছে অগ্নি পূজা করার জন্য। কি করে? অগ্নি পূজা করে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা জানেন না, শোনেন না, কিছু বোঝেন না। বাপ বলে অগ্নি পূজা করতে, অগ্নি পূজা করে। ঘর থেকে বার হয় না বাবা। ইহুদিদের কাজ হলো আগুন পূজা করা। প্রিয় ভাই বাবাজিরা, একদিন তার পিতা বলছে, বাবা সালমান তুমি একটু কাজে যাও, বাবা কাজে যাও, আমি আজ ব্যস্ত আছি, তুমি একটু খামারে চলে যাও। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইরে যখন বার হয়েছেন, বাইরে বার হওয়ার সাথে সাথে দেখে একটি গির্জার ভিতরে কিছু মানুষ যেন কিছু আলোচনা করতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কিছু কি মেরে তাদের কথা শুনতেছেন। কথা তো বড় ভালো লাগতেছে, আমি অগ্নি পূজা করি, কিন্তু সে ঈসাই ধর্মের মানুষ, খ্রিস্টান মানুষ, ঈসা নবীর কথা বলতেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, আজ পর্যন্ত যেসব কথা শুনিনি আজ শুনতেছি। কথাগুলো তো নতুন নতুন লাগে, যখন কোন নতুন কথা লাগবে শুনতে দেখবেন মনের ভিতরে আগ্রহ জন্মাবে। নবী পাকের প্রিয় সাহাবী রাদিয়াল্লাহু তাআলা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা এখনো কালেমা পড়েননি বাবা। ঈসাই ধর্মের কথা শুনতেছেন, খ্রিস্টানদের কথা শুনতেছেন, মনের ভিতরে আগ্রহ জন্মে গেল বাবা। এমনি করে আপনার কিনা ওই খ্রিস্টানরা বলা কওয়া করতেছে একজন আখিরি জামানার পয়গম্বর জগতের বুকে আসবেন, যার নাম হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি নাম? আখিরি জামানার নবী আসবেন, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন নাম শুনেছেন, মনটা বড় ভালো। ও যুবক সোনামানিকেরা, আমার নবী পাকের প্রেমের পাগল যারা হবে ইহ জগতে তাদের লাভ হবে, পর জগতে তাদের লাভ হবে। যুবক আমার সোনামানিক, কথাটি শুনে সালমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেছেন। বাড়িতে যাওয়ার পরে তার পিতা বলছে, বাবা খামারে কাজ করেছো? পিতা আমার, আজ তো খামারে কোনো কাজ করা হলো না, আমি নতুন কিছু কথা শুনতেছিলাম, ওই কথাগুলো আমাকে এত ভালো লেগেছে, এত আমার মনের ভিতরে গেঁথে গেছে গো নবী। আমি আমার আব্বাজি ওই নবী পাকের নাম শুনেছি, যিনি শেষ জামানার পয়গম্বর হবে, মক্কা নগরে আগমন করবেন, এই সংবাদ শুনে আসলাম। কিছু মানুষ তারা আলোচনা করতেছে, কথা শুনে আমার বড় ভালো লেগেছে। পিতা বলে, বাবারে তোর আর যাওয়া হবে না, তোর আর বাইরে যাওয়া হবে না। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলে আপনাদের মনে সন্দেহ জাগতে পারে, ভাই মাইক ওয়াজের মতো হয়নি, এই মিলাদের আইসক্রিম বেচা মাইক, অপারেটর ভালো হয়নি। যাই করেন, রাগ করেন আর যাই করেন, চেষ্টা করুন ভালো করার। আব্বাজি আমার আইসক্রিম বেচা মাইক আনলে আমাকে দাওয়াত দেবেন না, একটু হাই পাই দেখে অপারেটর নেবেন, আমাকে 2000 কম দেন, কিন্তু মাইক ভালো আনে। কথা বুঝতে পেরেছেন? কারণ আমাদের প্রতিদিনের ব্যাপার, মাইকের মেশিন ঠিক আছে, অপারেটর উপরে মেশিন চলে, সাউন্ড হয়, একটু চেষ্টা করেন ভালো করার। আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন। দুনিয়া চাই আল্লাহ কে রাজি, আল্লাহ চায় নবী কে রাজি।
মাঝি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি আব্বাজি আমার সোনা মানিকেরা আমি যদি নবী পাককে আল্লাহ যদি পেতে চাই তাহলে নবী দরকার প্রমাণ কোরআন মাজিদ আয় ভালো করে শুনেন কথাগুলো আল্লাহর ভালোবাসা পেতে গেলে নবীর দরকার এই ঘোষণা আমিনুদ্দিন দেইনি আল্লাহ দিয়েছেন প্রমাণ কোরআন মাজিদ সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 কত নাম্বার কোন সূরা সূরা আল ইমরান আল্লাহর মানবো না মোল্লার মানবো আল্লাহর মানবো পবিত্র কোরআন মাজিদ আল্লাহ পাক বলেন কুল বলে দিন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেউ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি আপনার যেন ইত্তেবা করে আয় আল্লাহ আপনার ইত্তেবা করলে কি হবে আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে maaf করে দেব কেন নবীর পায়রবি করলে তো আপনি maaf করবেন কেন আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা অপর আয়াতে বলছেন মাইয়াতির রাসূল ফাকাদ আতা আল্লাহ কেউ যদি নবীর পায়রবি করে নবীর করিনি আমি আল্লাহর পায়রবি করেছে আল্লাহ আপনি কি শুধু maaf করে দেবেন না আর কিছু করবেন আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জত পবিত্র কোরআন মাজিদের ভিতরে ওয়াজ করে জানাচ্ছেন শুধু আমি maaf করব না আর কি করব জানো আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাকে maaf করব পাশাপাশি ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তাকে ভালোবেসে নেব শুধু ভালোবাসবো না ভালোবাসার পাশাপাশি maaf করে দেব আর maaf করার পরে কি করব জানো আল্লাহু গফুরুর রহিম আমি আল্লাহ তার প্রতি রহমত বর্ষণ করতে থাকব নবীর পায়রবি করলে তিনটি কাজ এক নাম্বার কাজ হলো আল্লাহ তাকে মোহাব্বত করবেন দুই নাম্বার আল্লাহ পাক তাকে maaf করে দেবেন তিন নাম্বার আল্লাহ পাক আল্লাহ তাআলা রহমত বর্ষণ করতে থাকবেন এই জন্য তো বলি আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলে আল্লাহ মানা হয় এ কথায় আমিনুদ্দিনের নয় আল্লাহ তাআলা কোরআন পাকে কয় জোরে বলুন নবীকে চিনতে হবে মোহাব্বত দিয়ে কি দিয়ে মোহাব্বত আমাদের ভিতরে আসেনি আছে কেমন মোহাব্বত আমরা নবীর দিওয়ানা নামাজ পড়তে যাব না আমরা নবীর দিওয়ানা দাড়ি রাখতে পারবো না আমরা নবীর দিওয়ানা সুদ বন্ধ হবে না আমরা নবীর দিওয়ানা মা বাপকে বাদ দেব না আমরা সব নবীকে ভালোবাসি বন্ধুরে আমার হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু পৃথিবী সরজমিনে বাপ যখন তাকে আর যেতে দেয় না বাইরে হাতে পায়ে শিকল দিয়ে দিয়েছে আর বেটাকে বাইরে যেতে দেয় না বাবা কিন্তু মনটা বড় ময় আপনার নরম হয়ে গেছে তাদের কথাটা শুনে এমনি করে আপনার কিনা পিতা তার চিন্তা ভাবনা করেছে ওদের ওই গির্জাটাকে ভেঙে দেবে যদিও না ভাঙতে পারে যারা ওখানে আলোচনা করতেছে ওদেরকে আপনার কিনা ধরে আনবে এনে আপনার কিনা ঈসাই ধর্মের আলোচনা থেকে তাদের বঞ্চিত করা হবে সোনামানিক আমার বেটা দেখে বাপ যখন তোড়জোড় করে ফেলেছে লোকজন এক জায়গায় করে ফেলেছে তাদেরকে অত্যাচার করবে বলে বাবা এমনি করে বেটাও সালমান রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলাতে কান্না করতেছে আয় আমার রব
তুমি তো সৃষ্টি করেছো তামাম দুনিয়াকে, আয় স্রষ্টা আমার, তুমি কি পারো না আমার হাতের বন্ধন খুলে দিতে? তুমি কি পারো না আমার পায়ের বন্ধন খুলে দিতে? আল্লাহ পাকের কি দয়া হয়, বাবা আমার মা জননী রাতের বেলায় কাছে এসে যায়, মা ডাক দি বলে, বাবা সালমান এত কান্না করো কেন তুমি? বাবা এত কান্না করো কেন তুমি? মা গো, আমাকে পারবে না হাতের বন্ধন খুলে দিতে, আল্লাহই তো করাবেন, কিন্তু মায়ের ওসিলাতে। মা বলে, বাবা রে তুই একমাত্র বেটা, তুই আমাদের ভালোবাসিস না? বলে, মা ভালো আপনাকে বাসি, পিতাকেও ভালোবাসি, সবকে ভালোবাসি, তবে তার আগে আমি এমন একটা নাম শুনেছি, ওই নাম আমাকে পাগল বানায়া দিয়েছে। তুমি তো নবীর নাম জপো, তা তোমার প্রেম নাই। ও মুসলিম ইহুদির ঘরের ছেলে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি এখনো মদিনাতে যাবেন, মদিনাতে দুটি বাগান আপনি দেখতে পাবেন। একটি হলো উসমান জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাগান, খেজুরের বাগান, আর একটা পাবেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেজুরের বাগান। এখন আবার অনেকে ছোট ছোট বাগান তৈরি করেছে, কিন্তু মূলত বাগান হলো দুটি। জোরে কোন সুবহানাল্লাহ। বিশাল ধনী ঘরের ছেলে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এ বাবাজি আমার সোনা মানিক, এমন করে মাকে বললেন, মা আমার বন্ধন হাতের খুলে দাও, পায়ের খুলে দাও। মা বলে, বাবা যদি তোকে ছেড়ে দেই কি হবে? জননী আপনার কাছে আমি পুত্র হয়ে একটা বিনয় করি, একটু অনুরোধ করি, কিছু চাইনি মা, আপনি যদি সত্যি আমার গর্ভে ধারিণী হন, আমার হাতের পায়ের বন্ধনটা খুলে দেন, কারণ যারা সত্য কথা বলে তাদের প্রতি আজ আমার পিতা অত্যাচার করতে যায়। আমি অগ্রিম রাতের বেলাতে যাই, তাদেরকে হুঁশিয়ার করে দেব, তাদেরকে সাবধান করে দেব, যেন তারা অসুবিধা না করে, আমার বাপ যাইয়া তাদের অত্যাচার না করতে পারে। সোনা মানিক আমার মা জননী তার হাতের পায়ের বন্ধনগুলো খুলে দিল। বাবা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এক দৌড় দিয়ে গির্জাতে পৌঁছে গেছে। জোরে বলো ভাইয়েরা, বাবারা, খবরদার তোমরা এখানে থেকো না, আমার পিতা সমস্ত রকমের ষড়যন্ত্র করে ফেলেছি, তোমাদেরকে আঘাত করবে বলে হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার বাড়ি ছেড়েছেন, মায়ের কাছে বিদায় নিয়েছেন। মা তুমি আমার গর্ভে ধারিণী, মা আমার লালন পালন করা আমার পিতাও, আমি জানি পৃথিবীর সরজমিনে মা জননী হলো অতি আপন, আমি জানি পিতা অতি আপন, কিন্তু পৃথিবীর সরজমিনে আমি আমার এমন একটি নাম দিলে গেথে গেছে, আমার মন নবী ছাড়া কিছু বোঝে না। বাবাজি আমার নবী পাকের নাম শুনে ইহুদির ঘরের ছেলে পাগল হয়ে যায়, আর আমরা মুসলমানের ঘরের ছেলে জন্ম নিয়ে আমার নবীকে মানার জন্য দলিল চাই। নবীকে মানবো বলে, কিয়াম করব বলে দলিল দরকার, দরুদ পড়বো বলে দলিল দরকার। যুবকরে বুঝতে পেরেছি তুমি তো ছদ্মবেশী মুসলমান। কেন কেন এমন কথা বললাম কেন? এ যুবক আমার, ইমানের আর কানের ভিতরে লেখা ইকরারুম বিল লিসান, জবান দিয়ে ইকরার করা, ওয়া তাসদিকুম বিল কলব, এবং দিল দিয়ে মেনে নেওয়ার নাম হলো ঈমান। কোরআন মাজিদ 49 নম্বর সূরা, সূরাটির নাম হুজুরাত, আয়াত নাম্বার 14। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, বাবাজি আমার কোরআন মাজিদ নোট করুন, আমি আমিনউদ্দিন ঘরের কথা বলার জন্য আপনাদের কাছে আসিনি, এত কষ্ট করে আপনারা জালসা দিয়েছেন, আল্লাহর কোরআন নবী পাকের হাদিস পাক শুনুন। আল্লাহ পাক কোরআন মাজিদের ভিতরে বলেন, সূরা হুজুরাতের 14 নম্বর আয়াতে, বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। কারণ ঠেলার নাম বাবাজি। মক্কা যখন বিজয় হয়ে গেল, তখন এক গড়ে সব মুসলমান বলে আমরা কলেমা পড়ে মুসলমান হব, সুবহানাল্লাহ বলেন। এরা সামনে কলেমা পড়ে, জবানে আছে, তাসদিকুম বিল কলব, অন্তর দিয়ে মেনে নেয়নি, খালি প্রাণের ভয়ে তারা কলেমা পড়েছে। কোরআন বন্ধুরি আমার এমনি কথা যখন
সবাই বলতেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন ক্বালাতিল আরাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আমার আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, ওগো নবী যেহেতু তারা আপনার স্বীকৃতি দেয় আমরা ঈমান নিয়ে এসেছি, এই জন্য তারা প্রকাশ্য কাজ করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, দাড়ি রেখেছে, টুপি মাথায় দেয়, পাগড়ি পরে, হাব্বা জুব্বা গায়ে দেয়, এই জন্য তুমি বলতে তারা পারে কুলু আসলামনা, আমরা শুধু মুসলমান সেজেছি। দাড়ি রাখলেই আমার নয়, জুব্বা গায়ে দিলি আমার নয়, নামাজ পড়লি আমার নয়। আগে দেখো নামাজ ইয়াজিদের দলে হয়ে পড়তেছে না হোসাইন পাকের দলে হয়ে নামাজ পড়তেছে। যদি হোসাইনি নামাজি হয় জান্নাতি নামাজি, যদি ইয়াজিদি নামাজি হয় জাহান্নামী নামাজি। আপনাকে কিভাবে চিনবেন আপনি? যুবকরে আমার চলুন এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ঘোষণা দিলেন আমার নবী আপনি বলে দিন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, ওরা যেহেতু প্রকাশ্যভাবে হুকুম পালন করে, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সব কিছু করে, এই জন্য তারা দাবি করতে পারে কুলু আসলামনা, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তাদের অন্তরে প্রবেশ করেনি। বোঝা গেল দাড়ি টুপির নাম ঈমান নয়, নামাজ পড়ার নাম ঈমান নয়, বাবা আমার হজ করার নাম ঈমান নয়, বাবা আমার যাকাত দেওয়ার নাম ঈমান নয়। ঈমান হলো আলাদা বস্তু, এই কাজগুলো ঈমানদারের আমল। ঈমান তাহলে কি? ঈমান কি জানার দরকার আছে। ঈমান কি বলবো নি? প্রথমেই বলেছি মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। আমার সঙ্গে একটু পড়ুন না, মদিনার গোলামি আমায় দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, গোলামে মুস্তাফা যারা সঠিক ঈমান পেল তারা, সেই ঈমান নসিব কইরা দে, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায়। চকিরে করি কথা কবে না, মদিনার গোলামি আমায়, ও মদিনা ওয়ালা মদিনার গোলামি আমায় দে। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনাকে এসে সংবাদ দিয়েছেন, ওখান থেকে রওনা দিয়েছেন বাড়ি আর ফিরবো না, মা জননী আর দেখবো না, কারণ মায়ের থেকে বেশি নবীকে প্রেম করতে হবে। ঈমান কাকে বলে? সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 15 হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হতে পারবে না তোমরা ঈমানদার ততক্ষণ হতো যদি তোমরা ওয়াজের থেকে বেশি প্রেম না করো, তোমার সন্তানের থেকে বেশি প্রেম না করো, মা এবং বাপের থেকে বেশি যদি প্রেম না করো, দুনিয়ার সমস্ত মানুষের থেকে বেশি যদি প্রেম না করো, এমনকি নিজের জানের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো, লা ইউমিনু, তুমি মুমিন হতে পারবে না। তাহলে মুমিন হলো তারা জানের থেকে বেশি নবীকে প্রেম করে যারা, এর নাম ঈমান। এর নাম যাদের প্রেম, যাদের ঈমান ইকরারুম বিল লিসান হয়ে ও তাসদীকুম বিল কলবে চলে গেছে, তারা আমার নবীর দরুদও পড়ে, তারা আমার নবীর সালামও পড়ে। জোরে বলুন। আপনি হয়তো বলবেন হুজুর আপনি কি কথা বলতেছেন, আমি ঘরের কথা বলিনি। এটি হলো শাবান মাস আর 17 তারিখ। আজ কত? আজকে 17 তারিখ। আল্লাহর প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বতে আল্লাহ পাকের ইবাদত করলেন, আপনারা এশার নামাজ পড়েননি? এশার নামাজ কোন দিকে ফিরে পড়েছেন?
কেন আপনি মক্কার দিকে ফিরলেন, কাবার দিকে ফিরলেন কেন? এটা তো বাবা আমার কাবা আগে ছিল না, আগে ছিল পূর্ব। পশ্চিম কোনটা? এটা এটা পশ্চিম, তাহলে এটা হলো পূর্ব। বাইতুল মুকাদ্দাস হলো এই দিকে, আদম নবীর কাবা এই দিকে, ইব্রাহিম নবীর কাবা এই দিকে, নূহ নবীর কাবা এই দিকে। বাবা আমার সমস্ত নবীদের কাবা পূর্ব দিকে, আপনি কেন পশ্চিম দিকে নামাজ পড়তেছেন? কার জন্য সিন্নি খাও মোল্লা চেনো না বাবা? খালি সিন্নি দাও, সিন্নি দাও, মোল্লা চিনলে না। এ যুবক, আমি আমিনুদ্দিন আজ আপনাদের কর্ণ গোচর করিয়ে যাই বাবা। এই শাবান মাসের 16 তারিখে, মানে গতকালকের দিনে, আমার আপনার নবী 1450 বছর আগে আমার বাইতুল মুকাদ্দাস দিক থেকে আমাদের কিবলা কাবা বাইতুল্লাহ বানিয়েছিলেন। 1450 বছর আগে 16ই শাবান। এ সোর খোঁজ রাখে না। আমি যে ওয়াজ করে বলছি, দুনিয়া চায় খোদাকে রাজি, একটা গজলে, আর আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদ তত্ত্ব বোঝা যাবে না। দলিল কই? আও তুম দলিল লো। কোরআন মাজিদ খোলো। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে তাকিয়ে আছেন, এমনি করে নামাজ পড়তেছেন, আবার জমিনের দিকে সেজদার দিকে তাকাচ্ছেন। যোহরের 4 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়েছেন। আল্লাহ পাকের কোরআন বলতেছে, বিসমিল্লাহির রহমানির রহিম, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই। আমার নবী বারবার আকাশের দিকে তাকাচ্ছেন আর নামাজ পড়তেছেন। বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে 2 রাকাত নামাজ হয়ে গেল। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে বলেন, হাবিব বারবার কেন আপনি তাকাচ্ছেন? আপনার আমার নবী বলেন, আল্লাহ, ইহুদিরাও সকলে এসে আমাকে বদনাম করে আর বলে আমাদের কিবলার দিকে কেন আপনি নামাজ পড়ছেন? আপনি যদি আমাদের নবী হন তাহলে আপনার কিবলা আলাদা হবে। ওগো আমার রব, আমি নবী পাকের মন চায় কাবা যদি কিবলা বানাইয়া দিতেন, আমি নবী বড় খুশি হইয়া যেতাম। আমার আল্লাহ বলেন, হাবিব তুমি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। সুবহানাল্লাহ। এই কোরআন খোলো। দলিল আমরা অত দিতে চাই না, কিন্তু পরিবেশে দলিল দিতে হয়। দলিল দিয়ে আমরা নবী চিনিনি, আমরা বিনা দলিলে নবীকে চিনেছি। জোরে বলো। যাদের দলিলের প্রয়োজন তারা দলিল নেবে, আমাদের দলিলের প্রয়োজন নাই। বিনা দলিলে আমরা আমাদের নবীকে আল্লাহর শ্রেষ্ঠতম হাবিব মানি। কারণ হাবিবুল্লাহ তাকে বলা হয় আল্লাহ পাক যার রাজি চান। আর কালিমুল্লাহ, সফিউল্লাহ, জফিউল্লাহ, নাজিউল্লাহ, সফিউল্লাহ, কালিমুল্লাহ, এমনি করে আপনার বলা হয় তাদের যারা আল্লাহর রেজাতে রাজি হয়, তাদেরকে এমন বলা হয় হাবিবুল্লাহ। তাকে বলা হয় যার রাজিতে আল্লাহ রাজি হয়। এই জন্য তো আমি গজলে বলি, দুনিয়া চাই খোদাকে রাজি, খোদা চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। এখন 2 রাকাত নামাজ পূর্ব দিক, বাইতুল মুকাদ্দাস। আমরা চলতি ভাষায় বলি বাইতুল মুকাদ্দাস, কিন্তু আসলেই বাইতুল মুকাদ্দাস লেখা আছে। হাদিসের কথা, কোরআন মাজিদের কথা। রাসূল করিম নামাজ পড়লেন 2 রাকাত। মনে করেন পূর্ব দিকে ফিরে, বাইতুল মুকাদ্দাস দিকে ফিরে। আমার আল্লাহ বলেন, হাবিব যে অবস্থায় আছেন মুখ ফিরিয়ে নেন। দে কাবাকে কিবলা, মুখ ফেরানো কাজ আপনার, কাবাকে কিবলা বানিয়ে দেওয়া কাজ আমার। ফালান ওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, মুখ ফিরানো কাজ আপনার আর কাবাকে কিবলা বানানো কাজ হলো আমার। আপনি যাতে রাজি, আমি আল্লাহ তাতে রাজি। এখনো নবী চিনলে না?
এই শাবানের 16 তারিখে আপনার আমার নবী বাইতুল মাকদাসের দিক থেকে ফিরিয়ে আমাদের কিবলা কাবা বানিয়ে দিয়েছে। এখনো দলিল চাই। সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আমার নবী পাকের পিছনে। এখন আপনারাই বলুন, নবী যখন বাইতুল মাকদাসের দিকে ফিরেছিলেন, নবী ইমাম, সবাই মুক্তাদি, তাহলে নবী পাক পূর্ব দিকে ফিরে আসেন, সাহাবী রাসূলেরা পূর্ব দিকে ফিরে আসেন। এখন যেই আল্লাহর হাবিবের প্রতি ওহী অবতীর্ণ হলো, ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা, ওগো নবী আপনি সঙ্গে সঙ্গে মুখ ফিরিয়ে নেন। নামাজ হালাতে নবী আমার মুখ ফিরালেন। এখন বলুন, সাহাবী রাসূল রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের দিকে যদি নবী মুখ ফেরান, পূর্ব দিক থেকে পশ্চিম দিক নাকি বাইতুল্লাহ আছে, কিবলা কাবা আছে। এখন নবী আমার মুখ ফিরালেন। এখন নবী পাক যখন ঘুরতেছেন নামাজের হালাতে, তামাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন ঘুরে আমার নবী পাকের পিছনে চলে যাচ্ছেন। জোরে বলে। এখন আপনারাই বলুন বাবা, আল্লাহ পাকের কোরআন খুঁটিয়ে দেখুন, ওহী অবতীর্ণ হয় নবী পাকের প্রতি, সাহাবায়ে কেরামের প্রতি তো ওহী অবতীর্ণ হয়নি। আয়াতে কারিমা সাহাবীদের উপরে নাজিল হয়নি, হয়েছে নবীর উপরে। তাই নবী নামাজ পড়তে পড়তে কি ভাব আল্লাহর সঙ্গে করছেন আল্লাহ জানেন, নবী জানেন। কিন্তু সাহাবী রাসূলেরা যখন নবী পাককে ঘুরতে দেখলেন, সাহাবী রাসূলেরাও ঘুরে গেলেন। জিজ্ঞাসা করা হয় নামাজের শেষে, আমার নবী পাক বলেন আপনারা নামাজ হালাতে কেন ফিরলেন? বাবা আমাদের মতো যদি দুর্বল ঈমান হতো, নবী গো কি করব, কাবা ছিল এই দিকে, বাইতুল মাকদাসের দিকে ফিরে নামাজ পড়ছি, আল্লাহর ইবাদত, এই জন্য আমরা আর মুখ ফিরাইনি। আপনি মুখ ফিরিয়েছেন তো কি হবে, আল্লাহ ছাড়া আপনি বড় না, আপনি তো আল্লাহ নয়, আপনি রাসূলুল্লাহ। তা আপনার পিছনে ইক্তেদা করে দাঁড়িয়েছি বাইতুল মাকদাসের দিকে ফিরে। হুজুর আপনি মুখ ফিরিয়েছেন, আমরা ফিরাবো না, আমরা কাবাই জানি। এখনকার যে সব চিটিংবাজ দল, 72 দলে বিভক্ত, এরা হলে এটাই করত। সাহাবী রাসূল দলিল দেখেননি, সাহাবী রাসূল দেখেছেন নবী ঘুরতেছেন নামাজের হালাতে, নবী যেদিকে আমরাও সেদিকে। তুমি দলিল দিয়ে নবী চিনতেছো, সাহাবী রাসূলগণ কখনো দলিল দিয়ে নবী চেনেননি, কারণ নবীকে ভালোবেসেছেন তো অন্তর দিয়ে বেসেছেন। নবী নামাজ পড়তে পড়তে ঘুরে যাবেন, আমরাও ঘুরে যাব। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা উঠে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা কি জানি কাবা এই দিকে না এই দিকে? আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন এই দিকে, আমরা দাঁড়িয়ে গেছি এই দিকে। আপনি নামাজ পড়তে পড়তে ঘুরেছেন এই দিকে, আমরাও ঘুরে গেছি ওই দিকে, কারণ আমাদের আকীদা, আমাদের নিসবত হলেন আপনি, আপনি যেদিকে আমরা সেদিকে। এই জন্য তো নবী আমার বলেছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। আর তুমি দলিল চাইছো, দলিল চাই নবীর দুশমন, প্রেমবিহীন মানুষ, আর দলিল বিহীন নবীকে প্রেম করে, সেটাই হলো সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের দল। কথা বুঝে গেলেন? আব্বাজি আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি সমাতে ওখান থেকে আপনার দেশ পার হচ্ছেন, মায়ের কাছ থেকে বিদায়, মায়ের কদমবুসি করে বিদায় নিলেন। মা আর জীবনে দেখা হবে কিনা জানি না, এক নাম আমাকে পাগল বানিয়েছে। কি নাম? কি নাম? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি আমার, হে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা, নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে, নবীর প্রেমের পাগল যারা। একটু সবাই বলেন না, নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা খেলে, হায়রে নবীর প্রেমের পাগল যারা, প্রেম খেলা।
পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার পাগল ছিলেন আবু বকর প্রেম দরিয়ায় দিলেন সাঁতার হাসর মিজান পাই দিবেন সেই প্রেমের বলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা হে হায়রে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা খেলে নবীর প্রেমে বাস করুনি দন্ত দেয় ফেলে নবীর প্রেমের পাগল যারা প্রেম খেলা জোরে বলুন না সুবহানাল্লাহ বাবজি খেয়াল করেন হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা সেই এলাকা থেকে অন্য এলাকায় চলে এসেছেন একটা গির্জার ভিতরে চলে গেলেন গির্জার ব্রাহ্মণকে ডেকে বলছেন বাবা আমি অমুক বহু দূর থেকে এসেছি আমাকে আপনি কাছে রাখবেন আমি আপনার গোলামি করব আমি আপনার খেদমত করব আপনার যাহা কিছু প্রয়োজন সব দেব খাবার এনে দেব আপনি যা বলবেন তাই করব আপনার গা হাত পা টিপব কাপড় কাচবো যা বলবেন তাই করব আপনার গোলামি করব বাবাজি আমার এমনি করে গোলামি করতেছে গোলামি করে আব্বাজি আমার গোলামি করতে করতে আপনার কিনা সেই ব্রাহ্মণ অনেক দিন হয়ে গেল মারা যাওয়ার মতো বয়স হয়ে গেছে বৃদ্ধ হয়ে গেছে সালমান জিজ্ঞাসা করছেন বাবা আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন এখন বলেন না আমার উপায় কি হবে ওই ব্রাহ্মণ বলে যায় যাও অন্য ওই এলাকায় চলে যাও ওই এলাকাতে আমার এক বন্ধু আছে সে আপনার গির্জাতে থাকে তাকে যাই আমার কথা বলবে সে নিশ্চিত তোমাকে একটা সুন্দর ব্যবস্থা করে দেবে বাবাজি আমার সালমান রাদিয়াল্লাহু তাআলা এবার ওখান থেকে করলেন কি সেই বেটাকে ছেড়ে দিয়ে আবার ওই গির্জাতে পরের এলাকায় চলে গেলেন ওখানে যাই আপনার কিনা তার গোলামি করি নাম ধাম যখন বলেছে তখন গির্জা ব্রাহ্মণ পুরোহিতটাকে আপনার এক জায়গায় নিয়েছে একই জায়গায় খেদমত করে ও আমার সোনা মানিকেরা দিন যায় রাত আছে আল্লাহর প্রিয় সাহাবী হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা কলেমা পড় কমন করুন ইতিহাস একটু শুনুন আমরা তো আরবে ঈমান পেয়ে গেছি বাবা আমাদের কোনো কষ্ট হয়নি পরীক্ষা দিতে হয়নি তাও আবার পরীক্ষা দিতে হয়নি তাও আমাদের কত আপনার কিনা জোত চুরি এটা করব কি করব না ওটা করব কি করব না শুধু বলে দলিল দাও এর মাসে না খেয়াল করেন বাবা বুঝতে পারছি ওয়েদার খারাপ তারপরও নবীর আশিকেরাও জায়গা ছাড়ে না সুবহানাল্লাহ বলেন আপনাদের হাজিরি প্রমাণ করে আপনারা সত্যি নবীওয়ালা আপনারা সত্যি আহলে পাকের দিওয়ানা জোরে কোন সুবহানাল্লাহ যতই তুফান আসুক না কেন নবীর দিওয়ানারা জায়গা ছাড়ে না সঙ্গ ছাড়ে না মরতে রাজি হোসাইন পাক তোমার সঙ্গ ছাড়তে রাজি এই আশিকে রাসূলদের আলামত জোরে বলুন সুবহানাল্লাহ বাবাজি আমার সোনা মানিক খেয়াল করুন হযরতে সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলামি করতেছেন গোলামি করতে করতে দিন যায় রাত আসে এ বাবাজি আমার সেও আপনার কিনা বয়স হয়ে গেছে জিজ্ঞাসা করতেছে বাবা আপনি মারা যাবার পরে আমার উপায় কি হবে এলাকার লোক তাকে খুব ভালোবাসে টাকা পয়সা সোনা দানা সব দেয় আর ব্রাহ্মণ আপনার করে কি লোককে দেওয়া বাদ দিয়ে নিজে আপনার 7খানা কলসি ভর্তি করে সোনা দানা রেখেছে সেটা কিন্তু ওই সালমান রাদিয়াল্লাহু তাআলা খবর রাখে মারা যাওয়ার আগে আপনার সংবাদ নিচ্ছে আমার বাবাজি আমাকে বলুন আমি যে আপনার কিনা একটি নাম শুনেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই নামটা আমি কেমন করে কোথায় পাবো সঙ্গে সঙ্গে সে বলে যাচ্ছে বাবা সালমান অমুক এলাকায় চলে যাও ওই দেশে একটা গির্জা আছে ওই গির্জার কাছে আপনার কিনা কাজ হচ্ছে সেই গির্জাওয়ালা তোমাকে পাঠিয়ে দেবে ঠিক জায়গায় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনি মক্কা নগরে জন্ম নেবেন আর 53 বছর বয়সে মদিনায় হিজরত করে যাবেন ও বাবা সালমান এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগমনের স্থান হলো মক্কা নগর যাকে বলা হয় বাক্কা শহর ওই বাক্কাটা আমার আপনার নবী আগমন করার পর বাক্কা থেকে মক্কা শরীফ হয়েছে আগে কি নাম ছিল বাক্কা অবস্থা কি মেয়েদের কোনো সম্মান ছিল না কোন বাবাজি আমার কাবা তওয়াফ করতে উলঙ্গ ভাবে এই যে কাবা এখন তওয়াফ করছি না আমরা ইহরাম অবস্থাতে কথা বুঝেছেন আগে ছিল কোনো কাপড় থাকবে না আমার নবী তখন আসেননি ওই মক্কা নগরে ও পরিস্থিতি ছিল বাবাজি আম্মায়ের সঙ্গে জেনা করত
শুধু এতটুকুই নয়, জীবিত কোন মেয়ে যদি ঘরে জন্ম নিত বাবা, ওই মেয়েটাকে জীবিত মাটিতে পুঁতে দেওয়া হতো। শুধু তাই নয়, কোন মেয়ে যদি আপনার কিনা তার স্বামী যদি আগে মারা যেত বাবা, ওই মেয়েটাকে কলঙ্কিনী বলা হতো, ঘরের ভিতরে রেখে দিত বাবা। তার মুখ দেখলে সুখ হবে না, এমনি করে আপনার কিনা মক্কা নগরের পরিবেশ পরিস্থিতি ছিল বাবা। ভাষায় বলা যাবে না মক্কা নগরের পরিস্থিতি। আমার দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই মক্কা নগরে যখন আগমন করেছেন বাবা, ছোট মেয়েরা দুনিয়ায় জন্ম নেবে, বাপের কোলে বসে হাসবে, এটা শিক্ষা আমার দয়াল নবী দিয়েছে। আমার মা, আজ তুমি নবী চিনছো না, সিনেমা দেখতো তো রাত 12টা 1টা তোমার মোবাইল দেখতে দেখতে কেটে যায়, ফেসবুক দেখতে দেখতে চলে যায়, সিরিয়াল দেখতে দেখতে সময় চলে যায়। একবার আমার মা খেয়াল করো, পৃথিবীর জমিনে যদি আপনাদের ইজ্জত কেউ দিয়ে থাকেন, তিনি দয়াল নবী। নবীর প্রেমের পাগল হও নাকি? মায়েরা হবে পাগলিনী, আমার আব্বারা হবে নবীর প্রেমের পাগল। এহ জগতে লাভ, পর জগতে লাভ। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, ওই গির্জার পুরোহিত কিন্তু দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছে। আব্বাজি আমার সোনামানিকেরা, এলাকার মানুষ সবাই এসেছে, বড় স্বনামধন্য মানুষ, তার তত্ত্বাবধান করে। সালমান বলছেন, আপনারা যাকে এত যত্ন করছেন তাকে আপনারা চেনেন? আপনাদের যত সোনা দানা মাল মাত্রা ছিল সব কিন্তু সে নিজে জমা করে রেখেছে। কোথায় রেখেছে? বলে ওই জায়গায় মাটি খুঁড়েছে, মাটি খোঁড়ার পরে দেখো ওই জায়গাতে 7টা কলসি। এমন সময় এলাকার মানুষ তার জন্য আপনার কিনা আগুন দিয়ে পড়িয়েছে, সোনামানিক আমার বড় কষ্ট দিয়েছে, চাবুকের আঘাত করেছে। পুরোহিত এত বড় জালিম অত্যাচারী, পুরোহিতের কাজ হলো গরিবদের পাশে দাঁড়াবে, কিন্তু গরিবের পাশে না দাঁড়িয়ে গরিবের মাল আত্মসাৎ করেছে, এত খাজানা তৈরি করে রেখেছে, নিজেদের ভিতরে বন্টন করে নিল। সালমান রাদিয়াল্লাহু তাআলা ওই দেশের আর একটা দেশে আপনার রওনা দিয়েছেন। আব্বাজি আমার সেখানে একটা গির্জার কাছে যাই, আপনার তার গোলামি করি, তার কাছে গোলামি করতেছে বাবা। গির্জায় রাত আসে, সেও ব্যক্তি বলতেছি, ও সালমান, তুমি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাম বলতেছো, ইনি মক্কা নগরে বাক্কা নগরে জন্ম নেবে, মরুভূমি অঞ্চলে জন্ম নেবে। তারা আপনার কিনা মনীষী ঋষিগণ যারা ছিল, বেদ পুরাণে, ত্রিপিটকে, বাইবেলে, জিন্দা বিস্তাতে, বিভিন্ন ধর্মগ্রন্থে আমার নবী পাকের নাম তারা বলেছেন। আমার নবীর আব্বা জানের নাম বলেছেন, আমার নবী পাকের দাদু জানের নাম বলেছেন, আমার নবী পাকের আম্মা জানের নাম বলেছেন, সমস্ত কিছু তারা আপনার কিনা বলেছেন। তারকা দেখে বলে দিতেন, বলে আমার সোনামানিকেরাও আমার নবী পাকের নাম সমস্ত জায়গাতে এসেছে। নবী দুনিয়ায় আগমন করার আগে নবীর বার্তা আদম নবী থেকে ঈসা পয়গম্বর পর্যন্ত দিয়েছেন। শুধু ঈসা পয়গম্বর দেননি, ওই বাক্কা শহরের বড় বড় মনীষী ঋষিগণেরা দিয়েছেন। এ আমার সোনামানিকেরাও, তার বাপের নাম কি হবে তাও লেখা আছে, মায়ের নাম কি হবে তাও লেখা আছে, গীতাতে লেখা আছে, পুরাণে লেখা আছে, জিন্দা বিস্তাতে লেখা আছে, মহাভারতে লেখা আছে, সমস্ত ধর্মগ্রন্থের ভিতরে আমাদের নবী পাকের নাম লেখা আছে। নবী পাক আগমন করবে, নবী পাক দুনিয়ায় আসার আগে, আগমন করার আগে নবী শত শত দুনিয়ায় মওজুদ। আমার আল্লাহ বল, হাবিব তোমার কেউ ক্ষতি করতে পারবে না, কারণ হেফাজতকারী আমি আল্লাহ। নবী 70 ছিল না, কালও ছিল, আজও আছে, আগামী তো ক্ষতি হবে। আল্লাহ বলেন 3টি জিনিসের দায়িত্ব আমার, হেফাজতকারী আমি দায়িত্ব নিয়েছি। 1 নাম্বার আমার কাবা বাইতুল্লাহ, 2 নাম্বার আমার কালাম কোরআন মাজিদ কালামুল্লাহ, 3 নাম্বার আমার বন্ধু হাবিবুল্লাহ। কাবা 70 কালও ছিল, আজও আছে, আগামী তো। কোরআন মাজিদের 70 কালও ছিল, আজও আছে, আগামী তো। নবী 70 কালও ছিল, আজও আছে, আগামী তো। ক্ষতি হবে না, কারণ হেফাজতকারী কে? আমাদের রব আল্লাহ। ঠিক কি না? বন্ধুরে আমার, এজন্য মহব্বতে বলি, নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা। আমার নবী সোনার ছবি, তো জাহানের নূরের নবী, সেই নবীকে দেখার তরে মন
পাগল মোর দিওয়ানা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে আমিন বলুন আমিন বলুন খোদা তোমার কাবা ঘরে নিও মোদের মেহমান করে কত হাজিরা সব তফ করে মোদের কেন ডাকো না স্বপ্নে আমি দেখি সোনার মদিনা নবীর দেশে চলো না জিয়ারতে ওই মদিনা স্বপ্নে আমি দেখি সোনার মদিনা আল্লাহুম্মা কম দিন وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد বাবজি খেয়াল করুন তাহলে সালমান রাদিয়াল্লাহু তাআলা এখনো নবী দেখেননি খালি নাম শুনেছেন প্রেমে পড়ে গেছেন এক